হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল। তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত। তো কালকে আমি টাইম মতো ভিডিও বানাতে পারিনি, কারণ কালকে আমার শরীরটা ভীষণই খারাপ ছিল। সকাল থেকে ভীষণ মাথা যন্ত্রণা ছিল, তাই তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা একটু শেয়ার করতে দেরি হয়ে গেল। তো দেখো, একটা সুন্দর ভিডিওর সঙ্গে নিয়ে চলে এসেছি। ভিডিওটাতে তোমরা দেখতে পাবে শত মহাপ্রভুর নাচ। শত মহাপ্রভুর নাচ মানে আমি আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম তোমাদেরকে, সেই ভিডিওটাতে দেখিয়েছিলাম যে মহাপ্রভুদেরকে সবাই করে নিয়ে যাচ্ছে। আজকে দেখো, পুরো নাচতে নাচতে সবাই কিন্তু মহাপ্রভুকে নিয়ে আবার ব্যাকে রিফান্ডে যাচ্ছে। দেখো, কত মহিলারা ঢাক ঢোল নিয়ে নাচছে। দেখো, দেখলে সত্যি মন ভরে যাবে। কি সুন্দর, অসাধারণ লাগছে গো, কি সুন্দর নাচ। সত্যি মন ভরে তো যাবেই। তোমরা কে কে এরকম নৃত্য দেখেছো? দেখো, এরাও কত সুন্দরভাবে মহাপ্রভুকে কোলে নিয়ে নাচছে। আবার বৃদ্ধ বনিতা সবাই কিন্তু দেখো মহাপ্রভুকে কোলে নিয়ে নিয়েছে এবং নাচছে। তো তোমরা কে কে এ ধরনের মহাপ্রভুর নৃত্য দেখেছো বলো? আমি তো কখনোই দেখিনি, আগে কখনোই দেখিনি। তো অন্য বছর আমাদের এখানে মাঝের বাঁধ বলে একটা জায়গা আছে, মানে মেনলি বলতে গেলে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের মাঝের যে বর্ডার এরিয়া, সেইখানে একটা নদী আছে, চন্ডিয়া নদী নামে নাম। তো ওই নদীর গর্ভেই কিন্তু, মানে নদীর মধ্যেই কিন্তু এই মহাপ্রভু উৎসবটা হয়ে আসছে। অন্য বছর এতজন মহাপ্রভু কখনোই আসেননি। এই প্রথমবার এতজন মহাপ্রভুকে নিয়ে নৃত্য গীত সহকারে এরকম প্রসেশন বা পরিক্রমা, এবং সবাই তার মধ্যে উপস্থিত থেকে নিজেদেরকে সামিল করা এবং সেই ধরনের নৃত্য গীতের মাধ্যমে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করা। আহা, অপূর্ব অপূর্ব শোভা। এরকম ভক্তি এবং ভক্তের সমাগম খুব কম জনের মধ্যে দেখতে যায়, খুব কম জায়গায় দেখতে পাওয়া যায় আজকালকার দিনে। আমি সত্যি ধন্য হয়েছি এরকম একটা মানে সময়ের সাক্ষী হয়ে থাকতে পেরে। আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমরা একসঙ্গে এরকম নৃত্য গীত সহকারে মহাপ্রভুর নৃত্যকলা দেখেছো কারা বলো? আমি তো আগেই বললাম আমি দেখিনি, তবে আমি দেখি সত্যিই আমার চোখ সার্থক হয়েছে। তোমরা তোমাদের সঙ্গে এরকম একটা জিনিস না শেয়ার করলে সত্যি আমার খারাপই লাগতো, তাই আমি শেয়ার করে না নিয়ে পারলাম না, তো তাই শেয়ার করলাম। তো তোমরা বিভিন্ন জায়গায় যাও, তোমরা কেন বলবো, আমিও বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন তীর্থক্ষেত্রে গেছি, নবদ্বীপে গেছি মহাপ্রভুর দর্শন লাভের জন্য। সেরকমভাবে দর্শন করতে গেলে একটু টাইমের জন্যই দর্শন পাওয়া যায়, তার থেকে বেশি দর্শন তো করা সম্ভব হয় না, কারণ মন্দিরগুলোতে খুব বেশি টাইম কিন্তু দর্শন করতে দেওয়া হয় না। কিন্তু এইরকম একটা রাস্তার মধ্যে এতজন মহাপ্রভুর দর্শন, এটা সত্যিই পূর্ণ লাভ হয়ে গেল। তো আমি একটা কথা তো বলতেই পারি, সমস্ত জায়গায় ভগবান বিরাজমান, সব জায়গায় ভগবান আমাদেরকে দেখছেন। তাও আমরা মন্দিরে গিয়ে ভগবানকে পাওয়ার আশায় বা ভগবানের দর্শনের আশায় সেখান পর্যন্ত যাই এবং ভগবানকে দর্শন লাভ করি, জাস্ট 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট এইটুকুর জন্য। কিন্তু দেখো, এতজন ভগবানকে আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি, একসঙ্গে তার সাক্ষী হয়ে থাকতে পারছি, এ তো মহা শান্তি গো, সত্যি মহা শান্তি। তো এই শান্তি পেয়ে মন সত্যিই চরিতার্থ হলো। তো তোমরা আমার ব্লগগুলো কেমন লাগছে জানিও। তোমাদের এই ব্লগগুলো ছাড়াও আরও কি ধরনের ব্লগ তোমাদের দেখতে ভালো লাগে সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আমি সেই ধরনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব।
তো আমার এই ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না, যাতে আমার এই ভিডিওটা তোমাদের সামনে সবার প্রথম চলে আসে। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা সকালের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো। টাটা।